নমস্কার বন্ধুরা, যোগদর্পণে স্বাগত। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজকের পর্ব ফিজিওথেরাপি। ফিজিওথেরাপির মাধ্যমে শরীর সুস্থ রাখার প্রক্রিয়া শুধু তাই নয়, এর আগের ভিডিওতে এই পেশেন্টটাকে দেখিয়েছিলাম। ওনার ফিজিওথেরাপি চলছে আজ তৃতীয় দিনের। প্রথম দিনে ওনাকে হাঁটানো হয়েছিল, অনেক ফিজিওথেরাপিস্টরা দেখতে এসেছিলেন। উনি তাদের থেরাপি নেওয়ার পরেও কোনো রকম হাঁটা চলা করতে পারেননি। আমি প্রথম দিনে ওনাকে হাঁটিয়েছিলাম। আজ দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনের শুরুতেই ফিজিওথেরাপির কিছু এক্সারসাইজ ওনাকে করাচ্ছি। করাবার পর আজকে ভেবেছি ওনাকে একা একাই হাঁটাবো, ওয়াকার ধরে। উনি হেঁটে সেগুলো দেখাবেন। ফিজিওথেরাপির কিছু এক্সারসাইজ এখানে তার আগে আমি অভ্যাস করিয়ে নিচ্ছি। হ্যাঁ, ভালো কথা, যেটা বোঝার বিষয়, অত্যন্ত সায়েন্টিফিকভাবে ফিজিওথেরাপি প্রত্যেকটা মানুষের খুবই জরুরি। দেখুন, এই ফিজিওথেরাপি করার ফলে পেশেন্টটা কত সুন্দর নিজে হাঁটছে। কালকে আমি ওনাকে ধরে হাঁটিয়েছিলাম, আজকে উনি একা একা হাঁটছেন। সুস্থ থাকার একটা ভালো প্রক্রিয়া এই ফিজিওথেরাপির মাধ্যম। এই মাধ্যমের ফলে উনি হাঁটছেন, হেঁটে চলেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। শুধু তাই নয়, বাড়ির সমস্ত মানুষজনেরাও খুব খুশি ওনার হাঁটাতে। ওনারা আশাই করেননি যে উনি হাঁটতে পারবেন। তাই ফিজিওথেরাপির মাধ্যমে পেশেন্টকে সুস্থ হতে দেখে ওনারা খুবই খুশি হয়েছেন। অনেকের অনেক রকম কথা, অনেক ফিজিওথেরাপিস্টরা দেখেছেন, তাদেরও অনেক রকম কথা। উনি হাঁটতে কোনো রকমভাবে পারছিলেন না। দেখুন কেমন হাঁটছে। ফিজিওথেরাপি প্রয়োজন যখন হয়, অত্যন্ত যারা দক্ষ ফিজিওথেরাপিস্ট তাদের মাধ্যমেই ফিজিওথেরাপি করাটা বেশি জরুরি, এটা মনে রাখতে হবে। অবশ্যই অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের প্রয়োজন। ডাক্তারবাবুর পরামর্শ মতো ফিজিওথেরাপি যদি ঠিকঠাকভাবে করানো যায়, তাহলে পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারে। তার এক অভিজ্ঞতা এখানে আমি দেখলাম। প্রথমত, এর আগে যারা ফিজিওথেরাপি করেছে ওনার, ততটা বেশি সুস্থ হতে পারেননি। ওনার মুখ থেকে কথাগুলো শুনলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে উনি সুস্থ হচ্ছেন। আশা করেন। বলুন, আপনার কেমন লাগছে বলুন। আমার তো খুবই ভালো লাগছে। হ্যাঁ, আমি এরকম সাপোর্ট ছাড়াই আজকে হাঁটলাম প্রথম। ওনার তত্ত্বাবধানে আমি অনেকটাই সুস্থ হয়ে উঠছি। হ্যাঁ, ভগবানকে উনি আশ্বাস দিয়েছেন আমি আর এক সপ্তাহের মধ্যে বাইরে হাঁটতে পারবো। হ্যাঁ, উনি খুব ভালো লোক। হ্যাঁ, ওনার মতো লোককে আমি পেয়ে আমি ধন্য। উনি এখন হাত ছেড়ে দাঁড়িয়ে আছেন। এই বিষয়ে ওনার মেয়ে কিছু কথা বলছেন, দেখুন। তার সম্পর্কে বলুন। আমার বাবা এরকম জানুয়ারি মাসে পা ভেঙে যায়, তো তারপরে অপারেশন হয়েছে। তো এখন ওনাকে বলেছে যে ওয়াকার নিয়ে হাঁটতে। তো এতদিন খুবই চিন্তায় ছিল যে হাঁটতে পারবো কিনা। অনেকে অনেক রকম কথা বলছিল যে আগের মতো আবার হবে তো, কারণ অপারেশনের পরে কিরকম কি হবে। কিন্তু ওনার সাথে পরিচয় যেদিন হয়েছে, উনি প্রথম দিনই বলেছেন যে আপনি আগের থেকে আরো ভালো হয়ে যাবে ওনার পা, ওই পাটা যে পায়ে হয়েছে।
তো সেই রকমই মানে এত যে তাড়াতাড়ি হচ্ছে বাবা কোনো রকম কাউকে না ধরে সাপোর্ট ছাড়া হাঁটতে পারবে শুধু ওয়াকারের সাহায্যে, আমরা ভাবতেই পারিনি। আমরা তো খুব খুশি, আশা করি আরো তাড়াতাড়ি ওনার তত্ত্বাবধানে ইমপ্রুভ করবে। এবার আপনি বলুন। এরপর ওনার ওয়াইফের কিছু কথা। খুশি যে এরকম একজন ফিজিওথেরাপি মানুষকে পেয়ে। তা আজকে আমি বলবো যে এই মানুষটি আমার কাছে ভগবানের মতো, আমার ছেলের মতো, একদম ছেলে। হ্যাঁ, আজকে যেভাবে উনি হাঁটালেন আমি যে কতটা মনে বল পেয়েছি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। সবাই অনেকে অনেক রকম কথা বলেছে, ভয় লেগে গেছে যে হয়তো আর হাঁটতে পারবে না, কি হলো। হ্যাঁ, কিন্তু এই দুদিন মাত্র এসে এত সুন্দরভাবে মানে হাঁটিয়েছে, এত সুন্দরভাবে ওনাকে মানে ট্রেনিং দিয়ে যে সুন্দরভাবে কায়দা করে যে হাঁটানো, ব্যায়াম করানো, আমি এরকম দেখিনি। আমি সত্যি আমি খুব খুশি, খুব আনন্দ আমার যে উনি আবার সেই মানে হাঁটতে পারবে। হাত ছেড়ে গলা ধরে দাঁড়ান। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যোগ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভালো থাকুন।